ওর ভেতরের ওই রাক্ষসে খিদেটা ওকে দিয়ে এমন এক কাজ করালো যা কোনো সাধারণ মানুষ স্বপ্নেও ভাবতে পারে না। অজেয় ক্ষুধা পর্ব 4, ব্ল্যাক মাইন। শব্দ দুটো রিভানের ঠোঁট গলে ফিসফিসানির মতো বেরিয়ে এলো। আর্থ প্রাইম দুনিয়ার এই ভয়ঙ্কর খনির নাম শুনলে দুর্ধর্ষ অপরাধীরাও কেঁপে ওঠে। সেখানে সূর্যের আলো ঢোকে না, বাতাসে ঘোরে বিষাক্ত সালফার, আর পাহারায় থাকে বিক্রমাদিত্যের নির্মম রক্ষীরা। ওর পঙ্গু বাবা আর ছোট বোনকে সেখানে পাঠানোর মানে হলো তিলে তিলে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া। গুপ্ত ঘাতকটা ভেবেছিল এই খবরটা শুনে রিভান হয়তো কান্নায় ভেঙে পড়বে বা মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, কিন্তু সে রিভানের চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল। সেখানে কোনো শোক নেই, শুধু দাও দাও করে জ্বলছে এক শীতল আদিম প্রতিহিংসা। রিভানের হাতের মুঠোটা লোকটার গলার উপর আরো শক্ত হয়ে বসল। লোকটার মুখ নীল হয়ে আসছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। সে বুঝতে পারল এই ছোকরা আর সেই পুরনো দুর্বল রিভান নেই। এর ভেতরে অন্য কোনো পিশাচ ভর করেছে। আজ তার নিস্তার নেই বুঝে লোকটা হঠাৎ নিজের মুখের ভেতরে লুকানো একটা ছোট কাঁচের ক্যাপসুল দাঁত দিয়ে সজোরে চেপে ভাঙার চেষ্টা করল। আত্মঘাতী হওয়ার জন্য গুপ্ত ঘাতকদের লুকানো বিষ। রিভানের রিফ্লেক্স এখন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। সে এক ঝটকায় লোকটার চোয়াল চেপে ধরল, কিন্তু ততক্ষণে ক্যাপসুলটা ভেঙে গাঢ় বেগুনি রঙের একটা তরল লোকটার জিভে ছড়িয়ে পড়েছে। লোকটার শরীরটা কয়েক সেকেন্ডের মধ্যেই ধনুকের মতো বেঁকে গিয়ে বরফের উপর নেতিয়ে পড়ল। মুখ দিয়ে বেরোচ্ছে কালো গ্যাঁজলা। ঠিক সেই মুহূর্তে রিভানের মাথার ভেতর সিস্টেম আবার বেজে উঠল। ডিং! অত্যন্ত দুর্লভ নাইটশেড ভেনম শনাক্ত করা হয়েছে। হোস্টের বিবর্তনের জন্য এটি গ্রহণ করা আবশ্যক। রিভান এক মুহূর্তও ভাবল না। ওর ভেতরের ওই রাক্ষসে খিদেটা ওকে দিয়ে এমন এক কাজ করালো যা কোনো সাধারণ মানুষ স্বপ্নেও ভাবতে পারে না। ওই মৃত লোকটার মুখের ভেতর থেকে ওই ভাঙা ক্যাপসুলের বেগুনি তরলটা নিজের আঙুলে মেখে সোজা নিজের জিভে ছুঁয়ে নিল। গলা দিয়ে যেন এক ঝলক ফুটন্ত লাভা নেমে গেল। রিভান নিজের গলা চেপে ধরে বরফের উপর ছিটকে পড়ে খাবি খেতে লাগলো। ওর শিরা উপশিরা দিয়ে একটা তীব্র বৈদ্যুতিক শক বেয়ে গেল। ডিং! নাইটশেড ভেনম হজম সম্পূর্ণ। স্ট্যামিনা +10, টক্সিক ইমিউনিটি, বিষ প্রতিরোধ লেভেল 1 অর্জিত হলো। এখন থেকে সাধারণ কোনো বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হাঁপাতে হাঁপাতে রিভান যখন উঠে বসলো, ওর সিদ্ধারা সোজা। শরীরের ভেতর ওই তীব্র জ্বালাটা অদ্ভুত এক শান্তিতে বদলে গেছে। সে মৃত গুপ্ত ঘাতকের শরীর থেকে চামড়ার মোটা জ্যাকেট, গ্লাভস আর কাঁটাওয়ালা বুটগুলো খুলে নিজে পরে নিল। লোকটার কোমরের বেল্ট থেকে একটা শিকারি ছুরি আর কিছু তামার মুদ্রা বা ক্রেন নিজের পকেটে পুরে নিল। এই ঠান্ডায় বাঁচার জন্য এগুলি ওর প্রথম সম্বল। খাদ বেয়ে উপরে ওঠার জন্য লোকটার ঝোলানো দড়িটাই এখন রিভানের একমাত্র রাস্তা।
প্রায় 40 মিনিট অমানসিক পরিশ্রম করে কনকনে হাওয়ার ঝাপটা সামলে রিভান যখন খাদের উপরে উঠল, সমতলের বরফে এসে পা রাখল, তখন ওর স্ট্যামিনা আবার তলানিতে। সামনে দিগন্ত বিস্তৃত সাদা বরফের প্রান্তর, আর তার বুক চিরে বয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর তুষার ঝড়। কিন্তু সেই ঝড়ের পদ্মার ভেতর দিয়ে রিভানের চোখ আটকে গেল কয়েক হাত দূরে পড়ে থাকা একটা বিশাল কালো স্তূপের উপর। ওটা কোনো পাথর নয়, বরফের উপর রক্তের দাগ মেখে ধুঁকছে একটা বিশাল আকারের প্রাণী। আর প্রাণীটার বুকে বিঁধে আছে কনিষ্কের গুপ্ত ঘাতকের একটা পরিচিত বিষাক্ত বর্ষা।